জানাচ্ছি আজ ৩রা অক্টোবর বৃহস্পতিবারের বিশেষ সংবাদ। যারা সারাদিন কাজে ব্যস্ত থাকেন তাদের জন্য এই সময় একত্রে সংবাদগুলো জানার বিশেষ এই আয়োজন মাস্টারি সংবাদের। সংবাদের শিরোনাম: প্রধান উপদেষ্টাকে D8 শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ মিশরের। ডিসি নিয়োগে ঘুষের অভিযোগ তদন্তে ৩ উপদেষ্টা। আয়নাঘরের প্রমাণ মিলেছে। টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী তালিকায় নাহিদ ইসলাম। আমিরাতে ঘুরে বেড়াচ্ছেন শামীম ওসমান, সঙ্গে বোরখা পরা ২ নারী। আরও ভয়াবহ হয়ে উঠতে পারে ডেঙ্গু, সতর্ক থাকার পরামর্শ। এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ। বিশ্বকাপের প্রথম ম্যাচেই টাইগ্রেসদের জয়। বিস্তারিত সংবাদ। প্রধান উপদেষ্টাকে D8 শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ মিশরের। চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠেয় D8 শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে মিশর। বাংলাদেশে মিশরের রাষ্ট্রদূত ওমর মহি আল-দিন আহমেদ ফাহমি বুধবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎকালে এ আমন্ত্রণ জানিয়েছেন। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। মিশর আয়োজিত অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশনের এই শীর্ষ সম্মেলনে বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, ইরান, পাকিস্তান, তুরস্ক সহ ৮টি উন্নয়নশীল দেশের শীর্ষ নেতাদের একত্র করবে। ১৯৯৭ সালের ১৫ জুন ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যে উন্নয়ন সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে D8 গ্রুপটি যাত্রা শুরু করে। D8-এর প্রাথমিক লক্ষ্য ছিল বিশ্ব অর্থনীতিতে সদস্য রাষ্ট্রগুলোর অবস্থানকে শক্তিশালী করা, বাণিজ্যের নতুন সুযোগ সৃষ্টি করা, আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ বাড়ানো এবং সদস্য দেশগুলোর জীবনযাত্রার মান উন্নয়ন ইত্যাদি। ডিসি নিয়োগে ঘুষের অভিযোগ তদন্তে ৩ উপদেষ্টা। জেলা প্রশাসক ডিসি নিয়োগ নিয়ে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমানের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করেছে উপদেষ্টা পরিষদ। অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টাকে তদন্ত ভার দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। আজ বৃহস্পতিবার সচিবালয়ে দুর্গাপূজা উপলক্ষে নেওয়া কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। আয়নাঘরের প্রমাণ মিলেছে। গুম থেকে ফেরা ব্যক্তিদের আয়নাঘর নিয়ে দেওয়া বক্তব্যের মিল পেয়েছে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি। আয়নাঘরের অনেক আলামত এরই মধ্যে নষ্ট করা হয়েছে। ইতিমধ্যে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির কাছে ৪০০টি গুমের অভিযোগ জমা পড়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। তিনি অনুসন্ধান কমিশনের সভাপতি। তিনি বলেন, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় বা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কর্তৃক যারা গুম হয়েছেন তাদের অভিযোগগুলো নিয়েই আমরা কাজ করছি। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরও আমরা ডাকব, বক্তব্যের জন্য সময় দেব। অভিযুক্তরা না এলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সবচেয়ে বেশি গুমের অভিযোগ এসেছে র্যাব, ডিজিএফআই, ডিবি ও সিটিটিসির বিরুদ্ধে। টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় নাহিদ ইসলাম। ২০২৪ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় এবার নাম উঠে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের। প্রতি বছর বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির এই তালিকা প্রকাশ করে বিখ্যাত সাময়িকী টাইম ম্যাগাজিন। ১৯৯৯ সাল থেকে প্রতি বছর এই তালিকা প্রকাশিত হচ্ছে। আমিরাতে ঘুরে বেড়াচ্ছেন শামীম ওসমান, সঙ্গে বোরখা পরা ২ নারী। গত মঙ্গলবার আরব আমিরাতের আজমান সিটি সেন্টারে শামীম ওসমানকে ঘুরতে দেখেন বাংলাদেশি প্রবাসীরা। এ সময় তার সঙ্গে বোরখা পরিহিত ২জন নারীকেও দেখা যায়। তাদের ৩ জনের হাতেই লাল সুতা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে সম্প্রতি ভারতে নিজামুদ্দিন আউলিয়ার দরগায় এই সুতা বেঁধেছেন তারা।
প্রত্যক্ষদর্শী প্রবাসীরা জানান, আইফোন 16 প্রো ম্যাক্স হাতে শামীম ওসমান একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানে যান। এ সময় তিনি শপিং সেন্টারটিতে থাকা বাংলাদেশিদের ছবি তুলতে বারণ করেন। জানা যায়, এর আগে সম্প্রতি দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরগায় দেখা যায় শামীম ওসমানকে। আরও ভয়াবহ হয়ে উঠতে পারে ডেঙ্গু, সতর্ক থাকার পরামর্শ। এবার ডেঙ্গুর ব্যাপারে বেশি সতর্ক থাকতে হবে, কারণ ধরন বদলে গেছে ডেঙ্গুর। অনেক লক্ষণ বোঝাই যায় না। সামান্য জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা হলেই এবার রোগীর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সেজন্য যারই এসব উপসর্গ দেখা দিচ্ছে, অবহেলা না করে সঙ্গে সঙ্গে ডেঙ্গু টেস্ট করান। সেপ্টেম্বর মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ৮০ জনের। কেবল ওই মাসেই ডেঙ্গু শনাক্ত হয়েছে ১৮,০৯৭ জনের। বিশেষজ্ঞরা বলছেন, আগস্ট-সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে এডিস মশাবাহিত এই রোগের প্রকোপ আরও বাড়বে। সে কারণে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে তীব্র আকার ধারণ করতে পারে ডেঙ্গুর প্রকোপ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ ডক্টর কবিরুল বাশার বলেন, দেশের আবহাওয়া পরিবর্তনের কারণে এখন ডেঙ্গুর ধরনেও পরিবর্তন এসেছে। আগে ডেঙ্গুর জীবাণু বহনকারী এডিস মশা পরিষ্কার পানিতে বংশবিস্তার করলেও এখন সব ধরনের পানিতেই বংশবিস্তার করছে। ফলে দিন দিন ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ। জটিলতা কাটিয়ে মাঝপথে বাতিল হওয়া এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ১৫ থেকে ১৭ অক্টোবরের মধ্যে প্রকাশ হতে পারে। সরকারের কাছে এই ৩ দিনের যে কোনো একদিন ফল প্রকাশ করার জন্য প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সংগঠন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার এই প্রস্তাবের কথা জানিয়ে বলেন, তারা আশা করছেন শিগগিরই ফল প্রকাশের তারিখ পাবেন তারা। বিশ্বকাপের প্রথম ম্যাচেই টাইগ্রেসদের জয়। নারী টি-20 বিশ্বকাপে ৪ আসর পর প্রথম জয় পেল বাংলাদেশ দল। উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে শুভ সূচনা করেছে টাইগ্রেসরা। এ ম্যাচে ২টি মাইলফলক হয় বাংলাদেশের ক্রিকেটারদের। ১০ বছর পর আবারও টি-20 বিশ্বকাপে জয় পেয়েছে বাংলাদেশ। ১০০তম ম্যাচ খেলতে নামেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আর আন্তর্জাতিক টি-20 ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। সংবাদের সূত্র, কালবেলা, কালের কণ্ঠ, বার্তা 24, বাসস।